সালার মুভিতে যেই পরিমাণ ভাইলেন্স, পুরো মুভিটা এক্সপ্লেন করলে ভিডিওটি অনেক লম্বা হয়ে যাবে, তাই আমি মেইন ক্যারেক্টারদের মেইন পার্টগুলো উপস্থাপন করলাম। মুভি শুরু হয় খানসার নামে একটা শহরে। সেখানে আমরা দুইজন বন্ধুকে দেখি, একজন দেবা, অন্যজন ভারদা। ভারদা হলো এই শহরের কিং রাজমান্নারের ছেলে। রাজমান্নারের 2 বউ, 4 সন্তান। প্রথম বউর ছেলে রুদ্রা আর এক মেয়ে রামা। দ্বিতীয় বউয়ের 2 ছেলে, একজন ভারদা এবং অন্যজন তার ছোট ভাই। এইখানে ভারদার সৎ ভাই রুদ্রা তার থেকে নাকের নোলক নিয়ে যায় আর বলে, এটা আমার শ্রেষ্ঠ বলি, দেবাকে বলো ওকে হারাতে, তাহলে সে নাকের বালি ফিরিয়ে দিবে। অন্যদিকে দেবা ছিল পাগল, সে মরে যাবে কিন্তু বন্ধুকে ছোট হতে দিবে না, তাই সে একটা ফ্লাশ নিয়ে উপরের বৈদ্যুতিক তার কেটে দিয়ে নিচে চলে আসে এই বলির সাথে লড়াই করার জন্য। বলি ছোট বাচ্চা দেখে তার সাথে লড়তে চায় না, কিন্তু দেবা তাকে পিছন থেকে ঘুষি মারে, লাথি মারে। অন্যদিকে ভারদা বন্ধুকে আটকানোর জন্য দৌড়ে আসে। বলি রেগে গিয়ে তার দিকে আসে, তখনই দেবা একটা ফিলারে লাথি মারে আর উপর থেকে ফ্লাশ এসে বলির মাথায় পড়ে। সেই বিদ্যুতে তারও নিচে চলে আসে। বলি আরও রেগে গিয়ে তাকে টাচ করলে দেবা সেই বৈদ্যুতিক তারটা ধরে ফেলে আর দুইজনই শখে অজ্ঞান হয়ে যায়। এরপরে দেবা নাকের বালি নিয়ে বন্ধু ভারদাকে ফরিয়ে দেয়। তারপরে দেখানো হয় দেবা একটা দরজায় ফেরাক মারছে, দরজাটা একেবারে বন্ধ করে দিতে চাইতেছে, কিন্তু তখনই সেখানে কিছু লোক চলে আসে, দেবাকে ধরে ফেলে আর দরজাটি ভেঙে ভিতরে ঢুকে যায়। সেখানে দেবার মাকে মারতে যাবে, তখনই সেখানে ভারদা চলে আসে। ভারদা বলে, দেবা আমার বন্ধু, তাকে ছেড়ে দাও। কিন্তু গুন্ডাদের লিডার বলে, এটা আপনার বাবার অর্ডার, এদেরকে ছেড়ে দেওয়া যাবে না। তখন ভারদা তার হাতের সবথেকে মূল্যবান বালাটি দিয়ে দেয়। এটা যার হাতে থাকবে সে একটা রাজ্যের কিং হয়ে যাবে। যাই হোক, এটা পেয়ে গুন্ডাবাই খুশি হয়ে সেখান থেকে চলে যায়। এরপর ভারদা দেবাকে বলে, তুই আম্মাকে নিয়ে এখান থেকে চলে যা, এখানে তোদের জন্য বিপদ আছে। ভারদা তাদের যাওয়ার সমস্ত ব্যবস্থা করে দেয়। আম্মা দেবাকে বলে, কথা দে এখানে আর কোনো দিনও আসবি না। দেবা মাকে কিছু না বলে বন্ধু ভারদার কাছে আসে আর তাকে বলে, তোর জন্য শিকারও হব, শুধু তোর জন্য, তুই যখনই ডাকবি আমি দৌড়ে আসবো। এরপরে সিন শিফট হয় আর দেখানো হয় অনেক বড় এক বিজনেসম্যানকে। হঠাৎই তার ফোনে মেসেজ আসে তার মেয়ে ইন্ডিয়া যাচ্ছে। এটা দেখে সে ভয় পেয়ে যায় আর ইন্ডিয়াতে বিলাল নামের এই লোকটাকে কল করে। তাকে বলে, খানসারের লোকেরা আমার মেয়েকে মেরে ফেলবে, যেভাবে হোক তাকে বাঁচাতে। বিলাল বলে সে কিছুই করতে পারবে না, কারণ এই সময় তার মেয়ে কেন ইন্ডিয়াতে আসছে। কৃষ্ণকান্ত বলে, তুমি আমার মেয়েকে তার কাছে রেখে আসো, সেই পারবে আমার মেয়েকে বাঁচাতে। এরপরে বিলাল ছলনা করে এয়ারপোর্ট থেকে শ্রুতি হাসানকে অর্থাৎ আদিয়াকে বাঁচিয়ে আম্মার কাছে নিয়ে আসে। পরে আম্মাকে মিথ্যা বলে সে আম্মার স্কুলে ইংলিশ টিচার হিসেবে জয়েন করে, কিন্তু আম্মা তাকে 3 দিনের সময় দিয়েছে, বাচ্চাদের শান্ত রাখতে পারলে পার্মানেন্ট, নয়তো 3 দিন পর চলে যাবে। যাই হোক, প্রথম দিন আদিয়ার স্কুলে আসতে লেট হয়ে যায়। দ্বিতীয় দিন স্কুলে ঠিক সময় আসলেও বাচ্চারা সবাই বাইরে দৌড়াদৌড়ি করছে। সে একে একে সবাইকে ক্লাসরুমে ঢুকিয়েছে, কিন্তু তখনই স্কুল ছুটি হয়ে যায়। এরপর প্রবাসকে দেখানো হয় সে খুবই সহজ সরল মানুষ, কারোর সাথে হাসে না, সবসময় গম্ভীর থাকে। সময় ফেলে ছোট বাচ্চাদের সাথে বল খেলতে আসে। সে বল করলে একটা বাচ্চা 6 মারে, সে তাকে স্যালুট দিলে তার টিমের অন্য বাচ্চারা তাকে অনেক অপমান করে আর বলে, তোমার কি কোনো বন্ধু নেই, তুমি আমাদের সাথে কেন খেলতে আসো? এই কথা শুনে দেবার মন খারাপ হয়ে যায় আর সে তার ছোটবেলার বন্ধু ভারদাকে খুব মিস করে। পরের দিন আদিয়া স্কুলে গেলে আম্মা তাকে বাজারে পাঠিয়ে দেয়। সেখানে তাকে গুন্ডারা ধরে। দেবা গিয়ে তাদের মানা করে তাকে টাচ না করতে, কিন্তু গুন্ডারা তাকে নিয়ে উপহাস করে। দেবা রেগে গিয়ে একটা রড ধরে, তখনই সেখানে পুলিশের গাড়ি চলে আসে। গুন্ডারা সেখান থেকে চলে যায়, আদিয়াও সেখান থেকে চলে যায়। দেবা যে রডটি ধরেছে সেটাতে দাগ বসে গিয়েছে। এইখানে আমরা বুঝতে পেরেছি দেবার কোনো একটা ব্যাপার আছে, তাই সে মারামারি করে না। তো যাই হোক, পরের দিন আদিয়া দেবার জন্য খাবার নিয়ে আসে। খানসারের গুন্ডারা খবর পেয়ে সেখানে চলে যায় আর দেবার সামনে থেকে আদিয়াকে ধরে নিয়ে যাচ্ছে। তখনই সেখানে আম্মা চলে আসে আর সবাইকে রিকোয়েস্ট করে আদিয়াকে বাঁচাতে। সেখানে থাকা লোকেরা বলে, কেন, তোমার ছেলেও তো এখানে আছে, তাকে বলছো না কেন বাঁচাতে? অন্যদিকে গুন্ডাদের লিডার বলে দেবার মাথা কেটে নিয়ে যেতে, আর তখনই আম্মা দেবাকে আদেশ করে এদেরকে মেরে আদিয়াকে বাঁচিয়ে নিতে। এটা বলার পর দেবা সবাইকে ঢুসুম ঢুসুম মাইর দেয়। আশেপাশে থাকা সবাই অবাক হয়ে যায়, এই সহজ সরল দেবা এতগুলো গুন্ডাকে একাই মারছে। আদিয়াকে বাঁচিয়ে বাসায় আসলে আম্মা ঠিক করে সে এখানে আর থাকবে না, কারণ আম্মা চায় দেবাকে মারামারি থেকে দূরে রাখতে। তাই তাকে প্রতিজ্ঞা করিয়েছে যেন মারামারি না করে। সেই জন্য গত 7 বছরে 7টি গ্রাম পরিবর্তন করেছে। এখন এই গ্রাম ছেড়ে চলে যাচ্ছে, কিন্তু দেখতে পাই গুন্ডারা আবার এসে আদিয়াকে আর বেলালকে উঠিয়ে নিয়ে যাচ্ছে। এটা দেখে আম্মা তাকে বলে ওদেরকে বাঁচিয়ে নিতে। তখনই দেবা একটা পাহাড়ের উপর গাড়ি নিয়ে উঠে আর তার গাড়িতে থাকা সব অত্যাধুনিক অস্ত্র, মিসাইল, রকেট, আরও অনেক কিছু, এগুলো নিয়ে সে রেডি হয় আদিয়া আর বেলালকে বাঁচাতে। অন্যদিকে একটা কন্টেনারে আদিয়া আর বিলাল বন্দী ছিল। বিলাল আদিয়ার হাতে একটা সিল দেখে ভয় পেয়ে যায়,
কারণ এটা ছিল খানসারের সিল। এই সিল যেখানেই থাকবে সেখানে পুলিশ, আর্মি, এমনকি পুরো ইন্ডিয়াও এই সিলকে ভয় পায়। এরপর দেবা তার গাড়ি থেকে একে একে রকেট ছোড়ে আর আদিয়াকে আর বিলালকে বাঁচিয়ে নেয়। কিন্তু সেখানে গুন্ডা ছিল অনেক। এতগুলো গুন্ডার সাথে দেবার কঠিন অ্যাকশন হয়। খানসারের বর্তমান কিং ভার্দা এটা শোনার পর সে বলে, পুরো ইন্ডিয়ার মধ্যে একজনই আছে যে আমার সিল আটকাবে, আর সে হচ্ছে দেবা। এদিকে সিসিটিভি ফুটেজে দেবাকে দেখে সবাই ভয়ে কাঁপতে থাকে, আর মারামারিতে দেবার হাতে ট্যাটু দেখে সবাই ভয়ে পালিয়ে যায়। খানসারের সিল আটকানোর সাহস পুরো ইন্ডিয়াতে কারণ নেই, আর যে এই দুঃসাহস দেখাবে খানসারের নিয়ম অনুযায়ী তাকে মরতে হবে। তারপর আদিয়া বিলালকে বলে, সালার কে? দেবা কেন এতদিন ভীতু হয়েছিল? সে কেন তার মাকে এত ভয় পায়? এই সিল কিসের? দেবা কে? দেবাকে দেখে সবাই কেন এত ভয় পেয়ে গিয়েছে? এইভাবে প্রশ্ন করতে থাকে। তো বিলাল তাকে পুরো ঘটনা বলা স্টার্ট করে। বিলাল বলে, এখন থেকে 1000 বছর আগে খানসার নামে একটা জঙ্গল ছিল, আর সেখানে 3 গ্রুপ ডাকাত বসবাস করত, শরিয়াং, মান্নার আর গৌরিয়াং। এই 3 গ্রুপ মিলে ডাকাতি করে সব অর্থ এনে এইখানে একটা প্রাসাদ গড়ে, আর তার নাম দেয় খানসার। তখন খানসারের কিং রাজমান্নারের বাবা শিবমান্নার ছিল। পরে শিবমান্নার মারা যাওয়ার পর নিয়ম অনুযায়ী কিং হবে শরিয়াং গ্রুপের লিডার, অর্থাৎ দেবার বাবা। কিন্তু রাজমান্নার এত বড় সিংহাসন অন্যের হাতে তুলে দিতে চায় না, তাই সে রাতের আধারে শরিয়াং গ্রুপের সবাইকে মেরে ফেলে, আর সে খানসারের সিংহাসনে বসে। তারপরে পুরো খানসারের চারদিকে বড় বড় দেওয়াল তুলে দেয়, আর পুরো শহরকে 101 ভাগে ভাগ করে, একজনকে এক একটা অংশের লিডার বানিয়ে দেয়। এখানে লিডারদের মধ্যে 3 ভাগে বিভক্ত। নাম্বার 1 কাফার, নাম্বার 2 সর্দার, নাম্বার 3 কর্তা। এখানে কাফারের হাতে 1টি বালা থাকবে, সর্দারের হাতে 8টি বালা থাকবে, আর যে মেইন কর্তা তার কাছে 15টি বালা থাকবে। পর রাজমান্নার কিছুদিনের জন্য ইউএস যাবে, আর যাওয়ার আগে তার মেয়ে রামাকে পুরো খানসারের দায়িত্ব দিয়ে যায়। যাওয়ার আগ মুহূর্তে তার ছেলে ভার্দাকে বলে, আমি আসার পর এই খানসারের কিং তোমাকে বানাবো। আসলে ভার্দা ছিল রাজমান্নারের সব থেকে আদরের ছেলে, কিন্তু ছোটবেলায় তার হাতের বালাটা সে ওই গুন্ডাগুলোকে খুলে দেওয়াতে রাজমান্নার একটা রাজ্য হারিয়ে ফেলেছে। তাই সে ছেলের উপর অনেক রাগ করে আর তাকে কোনো দায়িত্ব দেয়নি। কিন্তু ভার্দার দিকে তাকালেই রাজমান্নার তার বাবাকে দেখতে পায়, তাই রাজমান্নার ভার্দাকেই পরবর্তী কিং বানাবে। এইদিকে বাবার এমন সিদ্ধান্তে রুদ্রা, রামা কেউই খুশি হয়নি। যাই হোক, রাজমান্নার চলে যাওয়ার পর রুদ্রা ভার্দাকে মেরে ফেলতে চায়, কিন্তু রামা তখনই একটা ঘন্টা বাজিয়ে সিজফায়ার জারি করে। আসলে রামাও চায় ভার্দা মরুক, কিন্তু বাবা তার উপর যে দায়িত্ব দিয়ে গিয়েছে, এখন দায়িত্বের অবহেলা হলে বাবাকে কি জবাব দিবে, তাই সিজফায়ার জারি করে। এখন খানসারের নিয়ম অনুযায়ী কেউ কাউকে ডিরেক্ট মেরে ফেলতে পারবে না, অর্থাৎ ভোট হবে। ভোটের মাধ্যমে সিদ্ধান্ত হবে সিজফায়ার থাকবে নাকি বাদ হয়ে যাবে, আর সেই ভোট 9 দিন পর শুরু হবে। এখন কথা হলো, সিজফায়ার বাদ হয়ে গেলে পুরো খানসার রক্তে লাল হয়ে যাবে, যাকে মেরে যে সিংহাসনে বসতে পারে। তাই সবাই রাশিয়া, অস্ট্রেলিয়া, ইউকে, জাপান, চীন এইসব দেশ থেকে সেনাবাহিনী এনে মজুদ করছে, কিন্তু ভার্দা আর্মি কই পাবে? তারপর ভার্দা দেবার কাছে যায় আর দেবাকে নিয়ে আসে। তখন ভার্দার ছোট ভাইয়ের এটা পছন্দ হয়নি। সে বলে, ছোটবেলায় এই বন্ধুকে বাঁচানোর জন্য হাতের বালা অন্যকে দিয়ে তুমি তোমার ক্ষমতা হারিয়েছ, এখন আবার তাকে নিয়ে এসেছো। সে একা আমাদের কিভাবে বাঁচাবে? সবাই অনেক আর্মি, কিন্তু ভার্দার শুধু মাত্র একটা বন্ধু এসেছে, সে কি বা করতে পারবে? ভার্দার কোনো আর্মি নেই, তাই বাজারে আসলে সবাই ভার্দাদেরকে নিয়ে হাসাহাসি করে। তারপরে দেখানো হয় সেখানে এক সর্দারের ছেলে বিষ্ণু, সে একটা ঘুড়ি উড়ায়, আর সেই ঘুড়ি গিয়ে যে ঘরের উপরে পড়বে সেই ঘর থেকে একটি মেয়েকে তুলে নিয়ে ধর্ষণ করবে। এইভাবে অনেকদিন অনেক মেয়েকে ধর্ষণ করেছে, কিন্তু দেবা এবার আর সহ্য করবে না, তাই দেবা এসে সবাইকে ডুসুম ডুসুম দিয়ে ও বিষ্ণুকে মেরে ফেলে। বিষ্ণু যেহেতু একজন সর্দারের ছেলে ছিল, তাই বিষ্ণুকে মারার অপরাধে তাদেরকে বিচার সবাই আনা হয়েছে। সর্দার একটা ছুরি নিয়ে ভার্দাকে মারতে গেলে দেবা তাকে আটকায়। সে বলে, আমি মেরেছি বিষ্ণুকে, মারতে হলে আমাকে মারো, ভার্দার কোনো দোষ নেই। কিন্তু সর্দার তার কোনো কথাই শুনে না, ভার্দাকে মারতে যায়। তখনই দেবা একটা ছুরি নিয়ে সর্দারের হাত কেটে ফেলে। সবাই তো ভয়ে কেঁপে ওঠে। আর্মিরা এটা দেখে বন্দুক তাক করে দেবার দিকে আসলে দেবা সেই ছুরি দিয়ে সর্দারের মাথা কেটে ফেলে। এটা দেখার পর আর্মিরা সবাই পিছু হটে আর তাকে বন্দি করে আবার কারাগারে নিয়ে আসে। তখন সেখানে রামা এসে বলে, আগামীকাল তুমি যদি সিজফায়ারের বিপক্ষে ভোট দাও তো তোমার ভাইকে মেরে ফেলবো। রুদ্রা এসেও তাকে ভয় দেখিয়ে যায়। দেবা তাকে বলে সিজফায়ারের বিপক্ষে ভোট দিতে। তারা দুইজন মিলে পুরো খানসার শহর রক্ত দিয়ে লাল করতে চায়। পরের দিন ভার্দা ভোটে অংশগ্রহণ করে, সবাই ভোট দেয়। দুই দিকে ভোটের পরিমাণ 50টা করে 100টা, আর ভোট বাকি আছে শুধুমাত্র ভার্দারটা। এই একটা ভোট যেখানেই পড়বে সেটাই বিজয়ী হবে। এখন সে যদি সিজফায়ারের পক্ষে ভোট দেয় তাহলে সবকিছু
নিয়ম শৃঙ্খলার মধ্যে হবে। আর যদি বিপক্ষে ভোট দেয় তাহলে বারদা আর তার বন্ধুকে বিষ্ণু আর সর্দার হত্যার অপরাধে মেরে ফেলা হবে। এখন বারদার বাবা রাজমান্নার তার ছেলেকে মরতে দেখতে পারবে না, তাই সেও সিজফায়ারের পক্ষে ভোট দেয়, কিন্তু বারদা তার বিপক্ষে ভোট দেয়। এটা দেখে সবাই অবাক হয়ে যায়, সে নিজেই নিজের মৃত্যুকে ভোট দেয়। পরে দেবা, বারদার ছোট ভাই সবাইকে মেরে ফেলতে নিয়ে যাওয়া হয়েছে। দেবা সেখানে সবাইকে মেরে বারদাকে বাঁচাতে আসে। তারপর দুইজন মিলে ঢিসুম ঢিসুম দিয়ে সব গুন্ডাদের মেরে ফেলেছে। আসলে ফাইটিং সিন এক্সপ্লেইন করা যায় না, তাই আমি বলবো সবাই পুরো মুভিটি দেখবেন, তাহলে আসল মজা পাবেন। তারপরে এখানে রাজমান্নার ভয় পেয়ে আসছে, তার মনে হচ্ছে সে রাজত্ব হারাবে। তখনই সেখানে একজন এসে বলে শরিয়াং গ্রুপের সব লোকদের সেদিন সে মারতে পারেনি। সেদিন একটা ট্যানেলের ভিতরে শরিয়াং গ্রুপের ছেলেদের লুকিয়ে রাখা হয়েছে, তাদের মধ্যে রামার জামাইও একজন। আসলে তারা সুযোগ খুঁজতেছে তাদের রাজত্ব পাওয়ার জন্য। অন্যদিকে দেবার পুরো শরীর নীল হয়ে যাচ্ছে আর তার চেহারায় অদ্ভুত ভয়ানক হয়ে ওঠে। আর এইখানেই মুভিটা শেষ হয়ে যায়। এখন সেকেন্ড পার্টে আমরা জানবো দেবা যখন জানতে পারবে তার বাবার হত্যাকারী বারদার বাবা রাজমান্নার, তখন সে কি করবে। আর এখন দেবা যে রাজত্ব বন্ধু বারদার হাতে তুলে দিয়েছে, যখন সে জানবে এই রাজ্যের আসল মালিক সে নিজেই, তখন সে কি করবে। তো গাইস, সেকেন্ড পার্টে কি হবে সেটা সবার আগে জানতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর আজকের ভিডিওটি কেমন হয়েছে কমেন্ট করে বলুন, এবং ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমাকে পরবর্তী ভিডিও বানানোর জন্য উৎসাহিত করুন।